পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আমি তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো। পরীক্ষায় কি কি আসবে 100%। তো আমি তোমাদের বলে রাখি, রিডিং থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসে, তাই রিডিংটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো। আর বইয়ের থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা আমি তোমাদের দেখাই দিব, ঠিক আছে? আর রিডিংটা বেশি বেশি করে পড়বো। আমি আবারও বলে রিডিং থেকে আসে। তো তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আমি সাজেশন দেখাবো এবং চতুর্থ অধ্যায়ও দেখাবো, কারণ অন্যান্য স্কুলে অনেক আছে যে চতুর্থ অধ্যায়ও দিয়ে দিছে। তো আমি এই 2, 3 আর 4 এই তিনটা অধ্যায় তোমাদের আমি সাজেশন দেখাবো। তো রিডিং থেকে কেমনে প্রশ্ন আসে আমি তোমাদের একটা দেখাই দিব, আর বাকিগুলো দেখাবো না। আর বাকিগুলো তোমরা রিডিংটা পড়ে বুঝে নিবে একটার মাধ্যমে যে কেমনে রিডিং থেকে প্রশ্ন আসে। যেমন দেখো এখানে আছে, এই যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী। তো দেখো এখানে বলেছে যে তিনি 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তো দেখো তোমাদের প্রশ্ন আসতেই পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের জন্ম কোথায়। তো উত্তর কি হবে, এই যে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি, এই যে দেখো পিতার নাম আব্দুল্লাহ, এবং মাতার নাম কি হবে, এই যে আমিনা। তো দেখো এই রিডিং থেকে কেমনে প্রশ্ন আসে, শূন্যস্থান বা টিক চিহ্ন বা প্রশ্ন যে কোনো একটা আকারে কিন্তু তোমাদের চলে আসতে পারে। তো কেমনে আসে আমি কিন্তু তোমাদের একটা রিডিং এর মাধ্যমে বুঝাই বলে দিলাম, আর বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। এই দেখো অনেক রিডিং আছে, এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন টিক চিহ্ন তোমরা কমন পেয়ে যাবা পরীক্ষা খাতা। এই যে দেখো এখানে আছে, এই যে এত খ্রিস্টাব্দে তার স্ত্রী খাদিজা এই যে বিরোধিতা করতে থাকে, সরি, এই যে এই যে দেখো এত খ্রিস্টাব্দে তার স্ত্রী খাদিজা, এই যে দেখো ও চাচা আবু তালিব ইন্তেকাল করেন। তো কত সালে ইন্তেকাল করেন, এই যে এত সালে। ঠিক আছে, তো তোমরা রিডিং না পড়লে কিরা জানতে পারতো না, তাই রিডিংটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা। এই দেখো এখানে অনেক খ্রিস্টাব্দ আছে, হ্যাঁ, অনেক সাল আছে, অনেক জন্মগ্রহণ আছে বা অনেক ঘটনা আছে। এখন তোমরা এগুলো রিডিং না পড়লে জানতে পারবে না। তো এগুলো বেশিরভাগ রিডিং থেকে তোমাদের টিক চিহ্ন শূন্যস্থান চলে আসবে, প্রশ্নও চলে আসবে। তো রিডিং থেকে তোমরা এগুলো পড়ে নিও। আমি তোমাদের একটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছি। দেখো এখানে কত সাল আছে বা জন্মস্থানও আছে। তোমরা এগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবে। আমি তোমাদের আর দেখাবো না, আমি শুধু দেখাবো বইয়ের থেকে কি কি প্রশ্ন, টিক চিহ্ন, শূন্যস্থান ইম্পর্টেন্ট। আর এই দেখো কত, এর মধ্যে থেকে যে তোমাদের 100% 100-র ভিতরে 100 কমন পেয়ে যাবে। রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। কেমনে প্রশ্ন আসে সেটাও কিন্তু আমি একবার তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো এখন আমি তোমাদের বইয়ের থেকে দেখাই দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট। এই দেখো এখানে টিক চিহ্ন আছে, তো এখান থেকে কোন কোনগুলো টিক চিহ্ন ইম্পর্টেন্ট। এই যে 1 নাম্বার, মানে 1 নাম্বারের ক, গ, নাম্বার ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে চ, ছ ইম্পর্টেন্ট। এবং এখান থেকে তোমাদের যে শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক, গ, এবং চ নাম্বার। তারপরে এখান থেকে তোমাদের ডান বাম যেটা আছে এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। যাদের দ্বিতীয় অধ্যায় সিলেবাসে নাই, হ্যাঁ, তারা কিন্তু এটা স্কিপ করবে, এটা দেখবা না। তারা তৃতীয় এবং চতুর্থ অধ্যায় দেখবা। আর যাদের দ্বিতীয় অধ্যায় সিলেবাসে আছে, মানে স্কুল থেকে বলছে যে দ্বিতীয় অধ্যায় আসবে, তারা কিন্তু এই শূন্যস্থানটা মানে এই ডান বামটা 100% ইম্পর্টেন্ট করে যাবে। এবং শুদ্ধ অশুদ্ধ এখান থেকে ক নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার ইম্পর্টেন্ট। আর সংক্ষিপ্ত প্রশ্ন ক, খ আর হচ্ছে ঘ নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং বর্ণনামূলক প্রশ্ন এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে ক, খ এবং ঘ নাম্বার। এখন চলে গেলাম তৃতীয় অধ্যায়। এখন তৃতীয় অধ্যায় আছে এই যে আত্মত্যাগ। এখন এই রিডিং থেকে অনেকগুলো শূন্যস্থান, টিক চিহ্ন কমন পেয়ে যাবা বা সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবা। এবং কেমনে পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, রিডিং থেকে কেমনে প্রশ্ন আসে। যে এগুলো কমপ্লিট করবা রিডিং। আমি বারবার বলি রিডিং করতে, কারণ রিডিং থেকে অনেক কিছু চলে আসে। এই দেখো এখানে অনেক সুন্দর আছে, এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো আমি স্ক্রল করে নিচে চলে যাই, দেখো পরমত সহিংসতা, এটা কমপ্লিট করবে। এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো স্ক্রল করে নিচে চলে যায়, দেখো দেশপ্রেম কাকে বলে বা দেশপ্রেম কি, এই রিডিংটা পড়লে পেয়ে যাবা। এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পাবা, ঠিক আছে? কার জন্ম কোথায়, কার মৃত্যু কত সালে, হ্যাঁ, কার মায়ের নাম কি, পিতার নাম কি, সমস্ত কিছু রিডিং এর মধ্যে কিন্তু পেয়ে যাবে। এগুলো বেশি বেশি করে কমপ্লিট করবা, দেখবো 100% রিডিং থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন পড়ে গেছে। বই থেকে যেগুলো আসে আর বাকিগুলো কিন্তু রিডিং থেকে দিয়ে দেয়, ঠিক আছে, যেগুলো তোমরা বুঝো না। তো এখান থেকে খ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, ক নাম্বারটা এবং ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি যেগুলো দাগ দিচ্ছি এগুলো বেশি বেশি করে করার চেষ্টা করবা। এখান থেকে ক নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানে ডান বাম এটা কিন্তু 99% ইম্পর্টেন্ট। আর যাদের দ্বিতীয় অধ্যায় নাই, শুধু তৃতীয় এবং চতুর্থ অধ্যায় আছে, তাদের জন্য, যাদের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় পরীক্ষায় আসবে তাদের জন্য এইটা 100% ইম্পর্টেন্ট। আর যাদের জন্য দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় আছে তাদের জন্য প্রথম অধ্যায়, ওই দ্বিতীয় অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এখানে শুদ্ধ অশুদ্ধ যেগুলো ইম্পর্টেন্ট
তা হচ্ছে ক নাম্বার, গ নাম্বার এবং উম নাম্বার। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, প্রথম তিনটা বেশি ইম্পর্টেন্ট। আর চাইলে উম নাম্বার করতে পারো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আর বর্ণনামূলক প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার, ঠিক আছে। এখন চলে যাব চতুর্থ অধ্যায়, ধর্মীয় সম্প্রীতি। এই অধ্যায় কিন্তু লাস্ট মানে তোমার সাজেশন দেখাবো। তো এই রিডিংটা পড়লে অনেক কিছু প্রশ্ন তোমরা উত্তর পাবা, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, যে এইগুলো কমপ্লিট করার চেষ্টা করবা। এই দেখো এখানে পরবর্তীতে এত খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তো কে করেন, রিডিংটা পড়লে পেয়ে যাবা, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে। তো এর মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবা। আমি আবারও বলি, বেশি বেশি করে রিডিং করবা। কেমনে রিডিং থেকে আসে সেটাও কিন্তু আমি তোমাদের বারবার দেখিয়ে দিয়েছি। তো এখন স্ক্রল করে নিচে চলে যায়। এখন দেখো এখান থেকে টিক চিহ্ন যেগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে খ নাম্বার, গ নাম্বার, আর হচ্ছে এই উম নাম্বার। আর এখান থেকে যে হচ্ছে শূন্যস্থান ইম্পর্টেন্ট ক নাম্বার, গ নাম্বার, উম নাম্বার এবং চ নাম্বার, ঠিক আছে। আর এই যে ডান বাম আছে এটা 99% ইম্পর্টেন্ট। তো এটাও করে নিও, যেহেতু 99% আছে, বাদ দেওয়ার দরকার নাই, এগুলো একবার দেখলেই তোমরা পেরে যাবা। আর এখান থেকে ক নাম্বার ইম্পর্টেন্ট, গ নাম্বার ইম্পর্টেন্ট, উম নাম্বার ইম্পর্টেন্ট এবং চ নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট ক নাম্বার, খ নাম্বার, তারপরে হচ্ছে গ নাম্বার, হ্যাঁ। আর হচ্ছে এই যে দেখো ঘ নাম্বার। তো প্রথমে চারটা তোমরা কমপ্লিট করলেই এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবা। আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন ক নাম্বার, গ নাম্বার, আর এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, ক আর গ পড়লেই এনাফ। আর চাইলে খ নাম্বারটা করতে পারো, ঠিক আছে। এই কয়টা এখান থেকে পড়লেই কমন পেয়ে যাবা। তো দেখো পরবর্তীতে হচ্ছে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় যেহেতু আমাদের শেষ অধ্যায়টা আসবে হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষাতে, ঠিক আছে। আর যাদের চতুর্থ অধ্যায় নেই তারা চতুর্থ অধ্যায় পড়বা না। তোমাদের তো স্কুল থেকে বলে দিবে যে কোন কোন অধ্যায় আসবে। যাদের চতুর্থ অধ্যায় স্কুল থেকে বলছে যে নাই, তারা পড়বে না, তারা দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় পড়বা, হ্যাঁ। আর যাদের চতুর্থ এবং তৃতীয় এবং চতুর্থ অধ্যায় আসবে তারা তৃতীয় চতুর্থ অধ্যায় দেখবা ভিডিওতে, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট দেখাই দিলাম। তার মানে এই যে আমি 3 অধ্যায় দেখাই, যে 3 অধ্যায় ধরেই তোমরা পড়ে যাবে এমন কোনো কথা নাই। কারণ যার স্কুলে যে কয় অধ্যায় আছে তারা শুধু সেই কয় অধ্যায় থেকে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেইগুলোই তারা কমপ্লিট করার চেষ্টা করবা। ওর ভিতর থেকেই তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবা। আর কার কত তারিখে কি পরীক্ষা সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা, ঠিক আছে। আর আজকে কিন্তু আমি পঞ্চম শ্রেণীর 6টা সাবজেক্ট, হ্যাঁ 6টা সাবজেক্ট ধরেই আমি ভিডিও আপলোড করে দিব। তো তোমরা এগুলো দেখে নাও।